সংশোধনীর বিষয়ে হাইকোর্টের রুল নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন কোন প্রেক্ষাপটে আসলে এই রিটটি জারি করা হয়েছে বা এই রিটটি করা হয়েছে, আর শুনানিতে আইনজীবীরা কি বলেছেন। তানভীর, আপনাকে জানিয়ে রাখি যে বদিউল আলম মজুমদার সহ যারা রিটটি দায়ের করেছিলেন তাদের আসলে মূল বক্তব্য যেটি ছিল যে এটি আসলে সংবিধান সম্মত ছিল না বলেই তারা দাবি করেছেন। যেমন আমি আপনাকে যদি একটু পিছনের ঘটনা জানাতে চাই যে 2011 সালে যখন এই সংশোধনীটি আনা হয়েছিল তখন কিন্তু এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর যে বাতিলের ফলে যে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটি সেটি কিন্তু বাতিল ঘোষণা করা হয়। এই মূল যে এই বিষয়টি কিন্তু মূল ছিল, কারণ আপনি জানেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উপরেই কিন্তু নির্বাচন ব্যবস্থা কি দাঁড়াবে পরবর্তীতে সেই বিষয়গুলো নির্ধারণ করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এছাড়া কিন্তু আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যার মাধ্যমে কিন্তু বলা হয়েছিল যে আপনি নিশ্চয়ই জানেন যে 72-এর সংবিধানে যে ফিরে যাওয়ার যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা দেখেছিলাম পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। অর্থাৎ এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের যে মূল চার নীতি, রাষ্ট্রের চার মূলনীতি যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এই চারটি বিষয়ও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল এই সংশোধনীর মাধ্যমে। এছাড়া আপনি আরেকটি বিষয় যেটি ছিল সেটি হলো সংসদে যে সংরক্ষিত মহিলা আসন ছিল, যেটি 45টি আসন ছিল, সেটি কিন্তু বৃদ্ধি করে 50 করা হয়েছিল। তো এই বিষয়গুলো নিয়েই মানে আপত্তি যে জায়গাটি রিট আবেদনকারী তাদের সবচেয়ে বেশি আপত্তি সেটি হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল এর মাধ্যমে, এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, এবং এর ফলে কিন্তু নির্বাচন ব্যবস্থা যেটি ভেঙে পড়েছিল সেই কারণেই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা বাতিল করে যে আনা সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, এই সংশোধনী আর থাকতে পারে না বলে তারা দাবি করছেন। তারা যেটি বলার চেষ্টা করেছিলেন যে এই সংশোধনীর ফলে দেশের যে গণতন্ত্র ব্যবস্থা সেটি ধ্বংস হয়ে গিয়েছে, এবং যারা আপনাকে একটু যোগ করতে চাই এই বিষয়ে যে আরও দুইজন কিন্তু যারা ভোটার, তরুণ প্রজন্ম দুইজন কিন্তু তারা 2011 এবং 2011 এবং দ্বাদশ নির্বাচনে কিন্তু তারা ভোটার ছিলেন, কিন্তু তারা ভোট দিতে পারেন নাই। তারাও কিন্তু আবেদনকারী হয়ে এই রিটের আবেদনকারী হয়েছিলেন, এবং তাদের বক্তব্য ছিল যে 2011 এবং দ্বাদশ যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা ভোট দিতে পারেন নাই, কারণ ভোট সুষ্ঠু ভোট হয়নি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা ছিল, এবং রিট আবেদনকারীদের পক্ষ থেকে কিন্তু আরেকটি দাবি জানানো হয়েছিল যে পঞ্চদশ সংশোধনীকে স্থগিত রাখার জন্য হাইকোর্টের কাছে কিন্তু দাবি জানানো হয়েছিল রিটকারীদের পক্ষ থেকে, এবং অ্যাটর্নি জেনারেলও কিন্তু এই তাদের দাবির সাথে সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু একমত হতে পারেনি। একটি পয়েন্টে যেটি জাতির পিতা ঘোষণা করা হয়েছিল বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করা হয়েছিল, সেই জায়গাটি স্থগিতের বিষয়ে একমত হয়েছিলেন। পরবর্তীতে আদালত অবশ্য স্থগিতের এই বিষয়টি দেননি, যেহেতু অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এখনই আসলে সম্পূর্ণ বিষয়টি পর্যালোচনা না করে স্থগিত দিলে হয়তো কোনো সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। সেই কারণে যদিও রিট আবেদনকারীর যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু বলেছেন যে কোনো সাংবিধানিক সংকট হওয়ার সুযোগ নেই, তারপরেও কিন্তু আদালত আমরা দেখেছি শুধুমাত্র রুল জারি করেছে, এবং আদালত বলে দিয়েছে যে এই বিষয়টি নিয়ে হয়তো সামনে যে অবকাশকালীন ছুটি হবে আদালতের, সেই আদালতের ছুটির পরেই কিন্তু এই বিষয়টি নিয়ে শুনানি হতে পারে। অর্থাৎ আমরা বদিউল আলম মজুমদার এবং তারা যারা আবেদনকারী ছিলেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলেছেন যে এটিতে এমনিতেই দেরি হয়ে গিয়েছে অনেক এই মামলাটি দায়ের করতে, এই কারণে এটি আর ঝুলিয়ে রাখা ঠিক হবে না। সেই কারণেই তারা যেটি চাচ্ছেন যে এটি দ্রুত নিষ্পত্তি করে যাতে সর্বোচ্চ আদালত থেকে রায় আসে। হাইকোর্টে এটি প্রাথমিক অবস্থায় যেটি রিট আজকে রুল দিয়েছে যে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এর পরবর্তীতে হয়তো রাষ্ট্রপক্ষ থেকে এবং রিট আবেদনকারী যারা রয়েছেন তারা হয়তো শুনানি করবেন, শুনানি করে এর হয়তো একটা চূড়ান্ত হয়তো রায় পাওয়া যাবে আদালত থেকে। তানভীর, ধন্যবাদ আজিজুল ইসলাম।